আচ্ছা, শান্তিপুরে তো মোটামুটি শুনেছো অনেকে যে ভালো কালী পুজো হয়। তো আজকে এসেছি নবদ্বীপ এক জায়গাতে, যেখানে সবথেকে প্রাচীন কালী পুজো এখানেও একটা হয়, যেটা সম্পর্কে হয়তো অনেকে কম জানে। তবে এইখানে কিন্তু আশেপাশের জায়গা থেকে অনেক লোক আসে। তো কোন জায়গায় কথা বলছি একটু দেখাবো। তো হিস্ট্রি অনেক কিছু রয়েছে, সবই জানাবো, আর এখানে কীভাবে আসবে সেটাও জানিয়ে দেবো। তো তার জন্য ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আরেকটা কথা, সেটা হলো যে আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ, অ্যাকচুয়াল মন্দির কোনটা সেটাও দেখিয়ে দিই, আর তারপরে কোথায় গিয়ে সেটাও দেখাবো। এই হলো অ্যাকচুয়াল মন্দির। এইটা হলো সবথেকে প্রাচীন মন্দিরের পুজোটা ঠিক এইখানে হয়। এইখানে প্রত্যেকটা কালী ঠাকুরের একটা বিশেষত্ব থাকে, এটা আগমেশ্বরী কালী, এখানে ঠাকুরটা হয়। তো বিশেষত্ব এটা হলো যে দিনের দিন এখানে ঠাকুরটা তৈরি করা হয়, দুদিন পরে কালী পুজো। তো এইখানে ঠাকুরের দাঁড় করানো হয়। তো পুজোটা এইখান দিয়ে সবাই আসতে পারে, সব থাকে, আর এখানে দাঁড় করানো হয় মাকে। তো দাঁড় করানো এখানে পুজো সারা রাত চলে, ভোরবেলাতেই মায়ের বিসর্জন হয়ে যায়। আচ্ছা, আমি দেখি ওখানে যেতে পারি কিনা। ওখানে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আসলে ওখান দিয়ে রাস্তা দিয়ে গেলে ওইখান দিয়ে দেখা যায় মায়ের এই মূর্তিটাও দেখার চেষ্টা করি, সামনে যাওয়া দেখা যায় কিনা। দাঁড়াও, এই হলো এইখান দিয়ে দেখা যাওয়ার তো কথা ছিল, ভেতরে আসবে না, একটু অন্ধকার হয়ে গেছে। ওইখানেও মার কি স্বাভাবিক পুজোতে হয়, বাট ঠাকুরটা অ্যাকচুয়ালি এইখানে হয়, এই সামনেটা এখানে ঠাকুর দাঁড় করানো। আমি আগের ফুটেজ দিয়ে দেবো। আচ্ছা, আমি আগের ফুটেজগুলো দিয়ে দেবো, সেখানে অনেক হিস্ট্রি সব বলা আছে, সেগুলো জানতে পারবে। আরেকটা কথা হচ্ছে যে কারা কীভাবে আসবে সেটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। আর যদি হিস্ট্রি জানার ইচ্ছা না থাকে, আর আগের বছরে আমি কিছু ভিডিও রয়েছে আমার কাছে, সেগুলো দিয়ে দেবো। তো সেগুলি দেখার ইচ্ছা না থাকে, স্কিপ করে শেষে বুঝে যাবে যে কোথা দিয়ে কীভাবে আসবে। আর এটাকে বলে অ্যাকচুয়ালি আগমেশ্বরী পাড়া। আগমেশ্বরী পাড়া একমাত্র অ্যাকচুয়ালি এই আগমেশ্বরী মায়ের নাম থেকেই হয়েছে। এখানে একটা বাজারও রয়েছে। তো বাকিটা চলো পরে বলছি। এই এতটা মাঠ পুরো ভর্তি থাকে সেদিনকে, মানে না দেখলে বুঝতে পারবে না কীরকম ভিড়। এখানে পুরো জাম থাকে, এখান দিয়ে লাইন চলে যায়। এই লাইনটা এই গেট থেকে শুরু হয়, একটা লাইন এদিকে চলে যায়, একটা লাইন ওদিকে চলে যায়। ওগুলো মন্দিরটা তো অন্ধকার লাগছে। যুগ যুগ ধরে বাংলার বুকে হয়ে আসছে কালী সাধনা। এই বাংলার বুকের প্রথম যে মানুষটি কালী পুজো করেন তিনি হলেন কৃষ্ণানন্দ আগমভাগীশ, আর সেটি ছিল প্রাচীনতম দক্ষিণা কালীর পুজো। পরবর্তীকালে তারই দেখানো পথে বাংলা তথা গোটা দেশে ছড়িয়ে পড়ে কালী পুজো। কৃষ্ণানন্দ আগমভাগীশের জন্ম নদিয়ার নবদ্বীপে, তবে তার আসল পদবী কিন্তু আগমভাগীশ নয়, তার আসল পদবী হলো ভট্টাচার্য। তবে তন্ত্র সাধনার আগম পদ্ধতিতে সিদ্ধি লাভ করে তিনি আগমভাগীশ উপাধি পান। শোনা যায় তিনি কিন্তু কালী পুজোর প্রথম প্রচলন করেছিলেন, এবং এটাও শোনা যায় যে একসময় কালী পুজো করতে বসে তিনি মাকে আর্জি জানান যে এবার সাকার রূপে দেখা দাও মা, মূর্তি গড়ে তোমার অর্চনা করি। কৃষ্ণানন্দ আগমভাগীশের এই কাতর আবেদন সাড়া দিয়ে দেবী বিধান দেন, রাত্রির শেষে প্রাতঃ মুহূর্তে কৃষ্ণানন্দ আগমভাগীশ প্রথম যে নারীকে দেখবেন সেই মতোই হবে তার যথার্থ সাকার মূর্তি। পরের দিন ভোরে গঙ্গা স্নানে বেরিয়ে কৃষ্ণানন্দ আগমভাগীশ দেখলেন যে এক দরিদ্র বধূ গাছের গুড়ির ওপর এক মনে ঘুঁটে দিচ্ছেন, বাঁ হাতে গোবরের মস্ত তাল, ডান হাত উঁচু তুলে ঘুরে দিচ্ছেন, এবং সেই বধূর গায়ের রং ছিল কালো, বসন ছিল আলুথালু, লম্বা চুল, কনুই দিয়ে কপালে ঘাম মুছতে মুছতে সিঁদুর প্রায় লেপটে গিয়েছে। এহেন অবস্থায় পরপুরুষ কৃষ্ণানন্দ আগমভাগীশকে দেখে লজ্জায় জিভ কাটেন সেই বধূ।
ব্যাস এরপরে কৃষ্ণানন্দ আগমবাগীশের মনে ভেসে ওঠে দেবী প্রতিমার অবয়ব। সেই মতোই গঙ্গা মাটি দিয়ে তৈরি করে মূর্তি গড়তে বসেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। পরে তার সেই মূর্তি পরবর্তীকালে বাংলায় মা কালী রূপে জনপ্রিয় হয়ে ওঠে। কৃষ্ণানন্দ আগমবাগীশ যে দেবীর পুজোর প্রচলন আরম্ভ করেন তিনি আগমেশ্বরীর মাতা নামেই পরিচিত। নদিয়ার নবদ্বীপে আগমেশ্বরী পাড়ায় আজও কালী মূর্তির পুজো হয় কার্তিক অমাবস্যায়। প্রাচীন আগমেশ্বরী কালীর পুজো ঘিরে সর্বস্তরের মানুষের মধ্যে আবেগ জড়িয়ে আছে। পঞ্চমুণ্ডির আসনে প্রতিদিন নিষ্ঠা সহকারে নিত্য পুজো হয়ে আসছে এই আগমেশ্বরী মাতার। তবে কার্তিকী অমাবস্যার বিশিষ্ট আজকের যে দিন, এই দিনে কিন্তু প্রায় 10 ফুট উচ্চতা কালীর মূর্তি তৈরি করে পুজো করা হয়। বংশ পরম্পরায় বহু বছর ধরে কিন্তু এই পুজো হয়ে আসছে। পুজোর আগে নিজের হাতে পঞ্চমীতে তৈরি হয় 5 পোয়া খড়ের মূর্তি। তারপর মন্দির ওই একাদশী পর্যন্ত ওই মূর্তি নিত্য পুজো করা হয় এবং একাদশীতে যখন বড় প্রতিমার দক্ষিণ পা দিয়ে খড় বাঁধা শুরু হয় তখন এই ছোট মূর্তি বড় প্রতিমার বুকে স্থাপন করা হয়। চতুর্দশীতে লাগানো হয় এই প্রতিমার মাথা, আর অমাবস্যায় দেবীর চোখ আঁকা হয় এবং ওই দিন সন্ধ্যায় নবদ্বীপের সব রাস্তায় এসে মিশে যায় আগমেশ্বরী মন্দির প্রাঙ্গণে দেবীর আশীর্বাদ এবং প্রার্থনায়। রাত 12টায় পুজো শুরু হয় এবং চলে ভোর রাত পর্যন্ত, এবং এই পুজো দেখতে সারা রাত অসংখ্য ভক্তের ভিড় হয়। বলতে গেলে পুরো নবদ্বীপের লোকজনই কিন্তু কম বেশি সকাল থেকে প্রায় ভোর রাত অর্থাৎ ভোরবেলা পর্যন্ত পরের দিন আসে, যতক্ষণ না দেবী বিসর্জন যান। এবং পরের দিন পুজো হয়ে গেলে ভোরের পরে সকাল সকাল বেহারাদের কাঁধে চেপে বিসর্জনে যান এই দেবী। আর এই ছিল আগমেশ্বরী মাতার ব্যাপারে ছোট্ট ইতিহাস। তবে এই ইতিহাস আমার একার বলার নয়, এটা আমি জানতাম না, এটা ফেসবুকে একজনের থেকে পেয়েছিলাম এবং এটা আরেক জায়গায় আমি পড়তে দেখেছি। তো সেইখান থেকেই এই গল্পটা আমার জানা হয়েছে। তো যারা এরকম গল্প আরও জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কিছু ভুল বলে থাকে সেটাও আমাকে কিন্তু মেনশন করতে ভুলবে না। তো এটা কোনো ব্যাপার না, আমি ভুল বলতেই পারি কোনো না কোনো জায়গায়, তো সেখানে অবশ্যই কমেন্ট করে মেনশন করে দেবে। তো বুঝতেই পারছো যে এখানে ভিড় কতটা হয় আর কত। এটা কিন্তু এখন সময় মাত্র রাত্রি 8:30, এখন কিন্তু এত ভিড়, মানে এই ভিড়টা অ্যাকচুয়ালি কম ভিড়, মানে এরপরে যদি আসো এর থেকে ডবল ট্রিপল ভিড় দেখতে পারবে এইখানে। আর এই ভিড়টা কিন্তু ক্রমশ রাত বাড়লে বাড়তেই থাকে। আর শোনা যায় যে এখানে একটি মালা দেওয়া হয় প্রসাদের সাথে, সেটা ভোরবেলায় পুজোর শেষে। আর এটাও আমি শুনেছি যে প্রসাদের থেকে বেশি সেই মালা নেওয়ার জন্য অনেক লোকে বেশি ভিড় করে, কারণ সেই মালা ঘরে রাখলে নাকি ঘরের মঙ্গল হয়। আসবে একটু কীভাবে আসবে একটু বলে দিই। যদি বলঘাট হয়ে আসো, যদি ঘাটপাড় হয়ে আসো, যে কোনো টোটোতে উঠে বললেই হবে যে আগমশ্বরীপাড়া বাজার যাব। আর যদি এক্সপ্রেসে আসো তাহলে যে কোনো ট্রেন ধরে ওই নবদ্বীপ ধাম নামতে হবে। আর যদি লোকাল ট্রেনে আসো তাহলে বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে যে কোনো টোটোতে উঠে বললেই হবে যে আগমশ্বরী বাজার যাবো। তো আগমশ্বরী বাজারটা মোটামুটি সবাই জানে তো কোথায়। তো যদি বাই চান্স কোনো টোটো এরকম আছে না আগমশ্বরী বাজার চিনতে পারছি না, তো যে কোনোভাবে বলে দেবে নবদ্বীপ রেজিস্ট্রি অফিসে যাবো। তো সেখানে বলে তারা এই আগমশ্বরী বাজারে নামিয়ে দেবে। আর এই পেছনটা এটা পুরোপুরি আগমশ্বরীপাড়া বাজার, ঠিক আছে? তো আসলে যদি কোনো সমস্যা, যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমি জানিয়ে দেবো। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি, শুভ কালী পুজো। তো চলো দেখার পরে ভিডিও, টাটা, বাই বাই। আর হ্যাঁ অবশ্যই যদি পুজো দেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই তোমরা কিন্তু চলে এসো পুজোর দিন, দেখা হবে, টাটা।